মাঝি এই রুটিটা কি কিন্তু আমার দাঁতটা কিন্তু ব্যথা হয়ে গেছে। দাঁতের ব্যায়াম হয়েছে বল। দাঁতের ব্যায়াম হয়েছে। ছোটটা বল করছে, আমি ব্যাট করছি পারি। মাসি এই বেলাটা কিন্তু মাছটা খেতে বেশি ভালো লাগছে বলো। মাছটা খুব ভালো। এখান থেকে রুটিটার সিস্টেম দেখো, এরকম ভাবে রুটি দেয়। বাবা রুটি তো না, আরে কৃষ্ণ, রুটি খাবে তাই রুটি নিয়ে নিলাম রাত্রিবেলা। রুটি তো খেতেই হবে। চলো এবার সেলুনে যাচ্ছি, দেখি বাবাকে যদি দাড়িটা সেভ করানো যায়। চিনি না করলে এখানে কেউ লোক যাবে কিনা করে। জিজ্ঞাসা করেছিল যে আমরা যে হোটেলটা ছিলাম যেখানে খুব সমস্যা হলো সেটা কোথায়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, সবজি বাজার বল, এই যে রোডটা, আর এই যে এই জায়গাটার কথা বল, ঠিক এই জায়গাটাই কিন্তু এই জায়গাটার ভেতরেই ডান দিকেই কিন্তু হোটেলটা। ওইখান থেকে বুক করতে হয়। মাথায় রেখো জায়গাটা, মাথায় রেখো। নিয়ে নিচ্ছি, বাবা ভালোবাসে এটা ভাজা খেতে, এটা একটা নেওয়া যাক। সে কিন্তু অনেক দাম বলছিল, মারাত্মক দাম। লেবু নিয়ে এলাম, কুদলি ভাজা ভাও, ওইটা ভালোবাসে। কুদরি নিয়ে এইটা রুটি দিয়ে খেতে পারবে ভেজে দিলে পরে। ছোটটা বল করছে, আমি ব্যাট করছি পারি। ভাজা হয়েছে না? এখান থেকে রুটিটার সিস্টেম দেখো, এরকম ভাবে রুটি দেয়। বাবা রুটি তো না, আরে কৃষ্ণ। কত দাম? ছাড়ো, দামের কথা জেনে আর লাভ নেই, কষ্টের কথা। রুটিটা দেখেছো বন্ধুরা, আমার পুরো ভাগ্যের মতন, পুরো পোড়া পোড়া। পোড়া হচ্ছে একটা পোড়া। হ্যাঁ এটাই কথা বলছি। এই যদি আমি করতাম তাহলে কি বলতো বল? তাহলে গালাগালি দিতাম। আমরা উল্টা পাল্টা বলতো, যেমন বাবা তেমন ছেলে। দিব্যি খেয়ে নেবে, বাবা তো ডালে চুবি চুবি। বাবাই দিত উল্টো পাল্টা কথা, আমি খেতাম না। হ্যাঁ এই ব্যাপারটা ডালে চুবি মাছ। বাবা গুলি ওই পিসটা দিতে পারো। কোনটা এটা? এই যে ডাল, আগে ডাল তো খাবো। ডাল কি আমারই শুধু নাকি? এই যে ডাল দিয়ে রুটিটা চিবি চিবি খেতে হবে, নাহলে খুবই শক্ত রুটি। এই বাবা সব গলে গেছে মাছ, মারাত্মক শক্ত রুটি। দিয়ে দিলাম। বাবাকে দাও নি খেতে? বাবা খেয়ে ঘুমিয়ে পড়লো। ও তোমাকে ডাকো না, তুমি বাড়ি ছিলাম, তখন দিয়ে দিয়েছো? অনেকক্ষণ ডেকেছে। ও মা ফোন দেওয়া তো ঘরে ছিলিস? দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম। আমার ফোন করতে হতো একটা। যাই হোক, রাত্রিবেলা রুটি মাছের ঝোল, ভাত, ডাল আর শক্ত রুটি। মাঝি এই রুটিটা কি কিন্তু আমার দাঁতটা কিন্তু ব্যথা হয়ে গেছে। দাঁতের ব্যায়াম হয়েছে বল। দাঁতের ব্যায়াম হয়েছে। অনেক টাকা দিয়ে কিনেছি বলে রুটিটা খাচ্ছি আমি। নাহলে মা হলে কি বলতিস? খেতাম না, মা খাই। মাকে কি বলতিস? আমার বাইরে দিয়ে খেয়ে আসছি। ভাবি জল ঢাললো, এইবার গোবর হবে। এদিকে মা, মাসি, এই ঝোলের মধ্যে বড়ি হলে ভালো লাগে। তো বড়ি বেগুন দিলেও ভালো লাগবে। ওই দাদিকে শুয়ে পড়েছে, আমরা এখানে খাওয়া দাওয়া করছি। আমরা জল খাওয়ার গ্লাসটি ডালের রূপে ব্যবহার করছি, ডালের বাটি রূপে ব্যবহার করছি। এরকম ভাবে খাওয়া দাওয়া হচ্ছে। আর মা লবণ খাবে, এটার মধ্যে কিন্তু মাছের লবণ লাগে না, মাছের ওটা যথেষ্ট লবণ ছিল, একদম মুখে আছে। না না নাও নেই তুমি, হ্যাঁ দুবার করে। মাসি এই বেলাটা কিন্তু মাছটা খেতে বেশি ভালো লাগছে বলো। মাছটা খুব ভালো, খুবই ভালো মাছ, এবং গরম গরম করা হয়েছে, ঝোলটাকে গরম করা হয়েছে, ডালটাকে গরম করা হয়েছে, ওর জন্য গরম গরম করে ভালো লাগে খেতে, তাই বলো। অনেকে অনেক রকম কথা বলছেন, তো নেগেটিভ কথা অনেকেই বলছেন। এখন কোনো কথা আমি সেরকমভাবে রিপ্লাই দিতে পারছি না। আমি একটা স্ক্রিনশট করে রেখেছি, রিপ্লাই দেবো আস্তে আস্তে, সময় নিয়ে দেবো। তবে বস খেতে হবেই, খাওয়া দাওয়া করতেই হবে। চেন্নাই মাছ ডিম বিক্রি হচ্ছে কেন? হ্যাঁ, হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করছেন, যারা ভিডিও করেন না, দেখতে পাচ্ছেন আপনারা। খেতে তো হবে, আমি ভিডিও করে। কত মাছ বিক্রি হচ্ছে, কত ডিম, সবজি। মা আবার মাংসের দোকানে মাংসই পাওয়া যায় না, কলা খাবে তো না? হ্যাঁ, না খেলে কি করে এখানে খাওয়া যাবে? না সব যা রান্না খাওয়া যাচ্ছে না। পেটি বললো আমার কোনো যায় আসবে না তাদের, পেটে খেলে তারপর পেটে শোবে, এটুকু আমি জানি।
খাওয়া দাওয়া খেতে হবে, আর যে কাজটা করতে হবে সেই কাজটা করে আবার ব্যাক করতে হবে। এটা মেন ইরাদা, তাই তো মাঝি? আর তার মধ্যে একটুখানি মেরিন ব্রিজ ঘুরতে যেতে হবে, এই আর কি, আর কিছু না জীবনে। এই মেরিন ব্রিজটা কোথায় গো তোমরা জানো কেউ? এখানে থাকো মেরিন ব্রিজ, এখানে কি ঘোরা যায় বলো তো? কালকে রবিবার, আমাদের কোনো কাজ নেই, কালকে একটু ঘুরবো ভাবছি। তাড়াতাড়ি বলো তো, মানে আজকের দিনে তোমরা ভিডিও দেখছো, তাড়াতাড়ি বলে দাও।